গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের প্রত্যেককে আমার পম্পাস লাইভ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। সকালে টিফিন করেছিলাম পাস্তা, আর পাস্তা খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘর ক্লিন করতে। রান্নাঘরটা পুরো আজকে ডাস্টিং করব আর ক্লিন করে নেব। শরীরটা খারাপ ছিল বলে তাই রান্নাঘরটা সেভাবে পরিষ্কার করতে পারিনি। আর পরিষ্কার না করাতে রান্নাঘরে অনেক আরশোলা আর মাকড়সার উৎপাত হয়ে গেছে, তাই ভাবছি আজকে রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে নেব। আর রান্নাঘরটাকে যদি ডিপ ক্লিন না করি পোকামাকড় হবে, খাবার দাবার বাসনে বসবে, তাতে আমাদের রোগ হতে পারে বিভিন্ন রকমের। তাই সবসময় রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি। এঁঠো বাসনগুলো আমি অফ ক্যামেরায় মেজে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাইনি। তারপরে এঁঠো বাসন মাজার পরে আমি ফিল্টারটা ধুয়ে নিয়েছি আর জলের বোতলগুলো ধুয়ে জল ভরে নিয়েছি। আর আমি তারপরে ফিল্টার ধোয়ার পরে আমি চলে গেছি সরাসরি স্নান করতে। স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এগুলো আমাদের গাছের ফুল, আর কিছু আছে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন, এগুলো কিনে এনেছি। আর এগুলো আমাদের গাছে পদ্ম ফুল, দেখুন কত সুন্দর পদ্ম ফুল। আর আমি পুজো দেওয়ার পরে সরাসরি চলে গেছি রান্না ভিডিওটাও আপনাদের শেয়ার করতে পারিনি। রান্না কী করেছি দুপুরে মেনুতে রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছি, আর আলু সিদ্ধ করেছি, আর করেছি বেগুনি। আর বেগুনি করার পরে কিছুটা বেসন ছিল, সেটা দিয়ে বড়া করে নিয়েছি, মেয়ে খুব ভালো লাগে। আর দেখুন আমি এই কন্টেনারগুলো ধুয়ে নিয়েছি, সব বয়ামগুলো মাসের শেষ, তাই অনেক জিনিসই বাড়ন্ত আমার ঘরে, তাই আমি কৌটোগুলো সব ধুয়ে নিয়েছি। কৌটোগুলো ভালো করে ক্লিন করে না নিলে জিনিস রাখলে কিরকম একটা গন্ধ হয়ে যায়। তাই আমি প্রত্যেক মাসে যখন মাসের মাল বাড়ন্ত হয়ে যায় তখন আমি সব মাসের মাল আবার বাড়িতে আনি, তখন আমি এগুলো ডিপ ক্লিন করে নিই। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগের করা। আপনাদের আমি বলেছি বাড়ন্ত মাসের শেষ বয়ামগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন সব মাল ভরা হয়ে গেছে আমার। আর রান্না বান্নার পরে আমি আবার গ্যাস মুছে নিয়েছি, দেখুন রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি। আর তেলের কৌটোগুলো আমি কন্টেনারের মধ্যে রেখেছি, তাতে জায়গাটা তেল হবে না তাই। আর এই র্যাকটার মধ্যে দেখুন আমি সব মাল কিছু কিছু রেখে দিয়েছি, যেগুলো আমার সবসময় লাগে, প্রয়োজন হয়। আর এখানে র্যাকটা কীরকম লাগছে আপনারা বলবেন। র্যাকটা কোথায় রাখবো, রান্নাঘর ছোটো আমি বুঝতে পারি না, তাই এটা এখানেই রেখেছি। আর এখানে দেখুন বাসনপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এত বাসন কোথায় রাখবো যে আমি বুঝতেই পারছি না, জানেন তো বন্ধুরা। এখন ভাবছি একটা র্যাক আনবো, বড় বাসন রাখার র্যাক আনলে তারে দেওয়ালে টানালে হয়তো একটু সুবিধা হবে। আর এখানে দেখুন সব কৌটোগুলোতে আমি মাল ভরে রেখে দিয়েছি, আর কিছু কিছু কৌটো খালি রয়েছে, এখনও কিছু কিছু মাল বাকি আছে। যখন আবার আনবো এই কৌটোগুলো তখন আবার কাজে লেগে যাবে, তাই এখানে সব এগুলো সাজিয়ে রেখে দিয়েছি। দুপুরের পরে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে বন্ধুরা, এখন ইভিনিংয়ে আমি সন্ধ্যা দিয়ে একটু বেরিয়েছিলাম কিছু কিছু জিনিস কিনবো বলে, তাই একটু মলে গেছিলাম। আমাদের এখানে বিশালে কাঁচরাপাড়ায় মলে গেছিলাম, কিছু কিছু জিনিস দেখছিলাম এখানে কি নেওয়া যায়। আমি দেখছিলাম কি নেওয়া যায়, যেগুলো প্রয়োজনীয় দরকার, যেটা এখন জরুরি সেটাই নেব। তাই দেখে নিলাম কীরকম কোনটার দাম। এখানে কিছু কিছু জিনিস আছে দাম কম, আবার কিছু কিছু জিনিস আছে দাম খুবই বেশি। এবার দেখি যেটা খুবই জরুরি সেটা ভাবছি কিনে নেব। ভাবিলাম চপিং বোর্ড কিনে নেব, কিন্তু কিনলাম না, ভাবছি একটু বাদেই কিনি, যেটা মেন দরকার আমার এখন সেটাই ভাবছি কিনে নেব। আর এখানে দেখছিলাম মাইক্রো ওভেনগুলো কীরকম দাম, তারপর ইন্ডাকশান ওভেনগুলো দেখছিলাম কীরকম রেঞ্জের মধ্যে আছে। আমার বরকে বলছিলাম আর মেয়েকেও বলছিলাম কীরকম রেঞ্জ, কীরকম। প্রেশার কুকারটা দেখছিলাম, আমার প্রেশার কুকার আছে একটা, কিন্তু কীরকম হয়ে গেছে, তাই ভাবছিলাম যদি কিনি। তারপর ওখান থেকে চলে আসলাম এখানে কী জিনিস দেখি নেওয়া যায়। দেখছিলাম এখানে চানাচুরি প্যাকেট, তারপরে বিস্কুট, মেয়ে বলছিল ক্যাডবেরিজ নেবে, দেখছিলাম কোনটা নেব। কিন্তু কিছু কিছু জিনিস আছে খুব ভালো ভালো কোয়ালিটি, আবার কিছু কিছু জিনিস আছে দাম এত বেশি বাইরের তুলনায়, তাই দেখছিলাম কোনটা নেব। আর কি এনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শপিং মল থেকে আমরা চলে এসে এবার কি মাল আমরা কিনেছি শপিং মল থেকে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর এখানে প্রথমেই দেখালাম স্যানিটারি প্যাড, আর এখানে নিয়েছি 1 কিলো একটা চানাচুরের প্যাকেট, জানি না কীরকম হবে, প্রথমবার আনলাম ওখান থেকে চানাচুর। আর নিয়েছি একটা বোতল পরিষ্কার করার ব্রাশ, আর নিয়েছি এখানে দুধের প্যাকেট, আর নিয়েছি ওডোনিল, আর এখানে নিয়েছি বিস্কুটের প্যাকেট। বিস্কুটটা দামটা অনেকটাই কম,
বিস্কুটের পরিমাণটা অনেকটাই বেশি দেখলাম, তাই নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম মেয়ের জন্য একটা খাবারের কৌটো। আর এখানে নিয়েছি লজেনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভেবেছিলাম চকলেট, উপরে দেখাচ্ছিল, এখন দেখি না লজেন্স আছে এর মধ্যে। মেয়ে খুব ভালো খায়, তাই ভালোই হয়েছে। আর ঠান্ডা এখন যা ওয়েদার, তাই নিয়ে নিলাম মধুটাও দুটো খুব কম দাম, 500 নিয়েছে এখানে, একটার সাথে একটা ফ্রি, 129 টাকা দুটো মধু নিয়ে নিলাম। আর দুধের দামটাও কম, 400 গ্রাম নিয়েছে এখানে 159 টাকা, তাই ভাবলাম নিয়ে নিলাম, একটু দাম কম। আর এই খাবারটাও মেয়ের জন্য নিয়ে নিলাম, দুধের সাথে মেয়ে খেতে পারবে, অনেকটা বর্নভিটার মতো নেই। আর এখানে লজেন্স এখন বয়েমে রেখে দেব। আর এই এনেছিলাম, আরও কি এনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, পুরোপুরি ভিডিওটা দেখতে হবে, তাহলে দেখতে পারবেন যে আরও কী এনেছি। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা আমি কিনে নিয়েছি মালগুলো নেওয়ার জন্য শপিং মল থেকে। ব্যাগ আমার বাড়িতে ছিল আগে, কিন্তু নিতে যেহেতু ভুলে গেছি, কি করব, মালগুলো তো আনতে হবে, তাই একটা ব্যাগ কিনে নিলাম। ব্যাগটা নিয়েছে 18 টাকা দাম। আর এখানে যে জামা কাপড় দেখতে পাচ্ছেন এগুলো কিনেছি, এগুলো আর মল থেকে কিনিনি, তার কারণ হলো ভাবছিলাম মেয়ের জন্য জ্যাকেট কিনবো, আরও অন্যান্য মেয়ের শীতের পোশাক কিনবো, কিন্তু মেয়ের সেগুলো পছন্দ হচ্ছিল না, তাই আর কি করব, বাচ্চা মানুষ, ওর পছন্দ তো সব কিনতে হবে না, যেটা ভালো লাগে সেটাই। তাই এবার কি করলাম, ওখান থেকে আর কিনলাম না, তাই বাইরে গান্ধী মোড়ে আমাদের এখানে দোকান আছে, বিবেকানন্দ মার্কেট আছে একটা ছোট্ট মার্কেট, এখান থেকে কিনে নিলাম। খুব সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস পাওয়া যায় এখানে, তাই এখান থেকে মেয়ের জন্য একটা জ্যাকেট কিনে নিলাম শীতের। আর কি কিনেছি সেটা আপনার সঙ্গে তো দেখালাম। প্যান্ট কিনে নিয়েছি, জ্যাকেট কিনেছি, আমার একটা পেন্সিল প্যান্ট কিনেছি, আর মেয়ের জন্য কিনেছি একটা লেগিংস কিনেছি, আর মেয়ের জন্য একটা স্কার্ফ কিনেছি। আর এখানে আমি পরার জুতো, আমাদের ঘরে পামশু ছিল না, পামশু ছিল আগে, মেয়ের ছোট হয়ে গেছে, তাই আমার একটা পামশু কিনে নিলাম, আর মেয়ের একটা কিনে নিলাম। রঙটা একই, অন্য কালার ছিল, সেগুলো আবার সাইজেও হচ্ছিল না, তাই এগুলো কিনে নিলাম সবসময় পরার জন্য, শীতের জন্য, আর বরের জন্য জুতো। আর রাতের খাবারে ছিল সুজি, আর এখানে সুজি আর রুটি করেছি। আর এখন আমি শ্বশুরমশাইকে খেতে দেব, তারপর আমরা একটু বাদে খাবো। এখন শ্বশুরমশাইকে খেতে দিনে আমরা সবাই একসাথে খেয়ে নেব। আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, পুরোপুরি দেখবেন। আর আমার নতুন পুরনো বন্ধু যারা আমার ভিডিওটি দেখে আমার পাশে রয়েছেন, আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের ফোনে সরাসরি চলে আসে। আর আজকে আমি ব্লগটি এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।